الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آله دينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মজলিসে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شغل پڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا
فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه معجز محترم حاضرين 1446 হিজরি মাহে শাওয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের মেহমানবৃন্দ মুসল্লিন ইকরাম মুরব্বিন নিজাম পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা মাইকের আওয়াজ যারা শ্রবণ করছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে সৈয়দুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন গরিবের হজের দিন দোয়া কবুল হওয়ার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন সেজন্য ঈমানি আওয়াজ নিয়ে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মসজিদ থেকে লাখ কোটি দরুদ শরীফ বকশিশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সকল নবীর নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে আজকের এই মসজিদ থেকে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে লাখ কোটি দরুদ শরীফ বকশিশ করুক সকলে বলি আমিন। বিগত 2 জুমা আমরা ফিলিস্তিনের জমিন তথা মুসলিম নিপীড়িত মুসলিম ভাই বোনদের এই অত্যাচার ইহুদিদেরকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইহুদিদের খাসলত, ইহুদিদের নাফরমানি, তারা আল্লাহর সাথে কেমন করে নাফরমানি করেছেন সেখান থেকে আলোচনা করে আমরা গত জুমায় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যে স্থানের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন অতটুক পর্যন্ত গিয়েছিলাম। আপনাদের মনে আছে? আমরা অতটুক পর্যন্ত গিয়েছিলাম। হযরতে মূসা কালিমুল্লাহ যে স্থানের মধ্যে ইন্তেকাল করেছেন ওই স্থানের নাম ছিল সিনা, অর্থাৎ মরুভূমি। যে স্থানের মধ্যে তুর পাহাড় আছে, যে স্থানের মধ্যে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওই স্থানের মধ্যে মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন। বনি ইসরাইলরা 40 বছরের জন্য বন্দী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে বনি ইসরাইলের 40 বছর সময় শেষ হয়ে গেল। এখন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন একজন নবীকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। তিনি হলেন যিনি হযরতে মূসা কালিমুল্লাহর খাদেম হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যিনি মূসা কালিমুল্লাহর খাদেম ছিলেন। আল্লাহ তাকে নবুয়ত দিয়ে নবী হিসেবে স্বীকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম নবী হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে তিনি ওই বনি ইসরাইল যাদেরকে মূসা কালিমুল্লাহ ফেরাউনের হাত থেকে, ফেরাউনের নির্মম অত্যাচার নির্মম জুলুমের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর ফাড়ি দিয়ে ওই বনি ইসরাইল জেরুজালেমের দিকে হিজরত করার জন্য বলেছিলেন। যারা লোহিত সাগর পার হওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য রাজি হয় নাই, ওই বনি ইসরাইলদের জন্য নতুন নবী হিসেবে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম যখন স্বীকৃতি পেলেন, তিনি তাদের কাছে আসলেন, তাদেরকে বলতে লাগলেন, দেখো 40 বছর তোমরা বন্দী হয়েছ আল্লাহর রাস্তায় জিহাদ না করার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। এখন তোমরা কি বলো, তোমরা কি এই মরুভূমির মধ্যে বসবাস করবে নাকি জেরুজালেমে তোমরা আক্রমণ করবে? তারা 40 বছর যখন সাজা পেয়েছে, সাজা পাওয়ার পরে মাথার মধ্যে কিছুটা জ্ঞান বুদ্ধি আসার কারণে ওই ইহুদিরা বললে, আমরা অবশ্যই জিহাদ করব,
জিহাদ করব, কিন্তু হ্যাঁ আমালিকা সম্প্রদায় যদি ওই স্থান নিজে নিজে ত্যাগ করে তাহলে আমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলছেন ওই জেরুজালেম তোমাদের পূর্বপুরুষদের স্থান যদি তোমাদেরকে পাইতে হয়, ওই জেরুজালেমের স্থান যদি তোমাদেরকে দখলদারিত্ব করতে হয়, তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ ছাড়া, জিহাদের বিনিময় ছাড়া আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে ওই জেরুজালেম ফিরিয়ে দেব না। তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলেন, চলো যে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব। আমালিকা সম্প্রদায় যারা জেরুজালেমের এখন বর্তমানে শাসক আছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। এইভাবে তিনি তাদেরকে বললেন। কিছু সংখ্যক মানুষ ছাড়া আর সবাই জিহাদের পথ থেকে পিছনে গেল। তারা বলল আমরা জিহাদ করব না। ইউশা ইবনে নুন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারণ গত জুমায় তিনি বলেছিলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, যারা মুমিন, আল্লাহর প্রতি যারা ভরসা রাখবে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুলই আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এই বনি ইসরাইলদেরকে নিয়ে আগমন করলেন, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। তিনারা যুদ্ধের ময়দানে গেলেন। আমালিকা সম্প্রদায় তৎকালীন সময়ের সবচাইতে বীর বাহাদুর সৈন্যদেরকে নিয়ে তারা একটা সম্প্রদায়, তাদের কাছে যথেষ্ট পরিমাণ অস্ত্র আছে, যথেষ্ট পরিমাণ পারমাণবিক বোমা আছে, সমস্ত এই যুদ্ধের পোশাক বর্ম যত ধরনের প্রস্তুতি তাদের সমস্ত প্রস্তুতি নেওয়া আছে। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সৈন্যদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হইতে হইতে সকাল গড়িয়ে সন্ধ্যা আসার সময়, সূর্য ডুবে যাওয়ার সময়, আপনাদের মনে আছে কি জানি না, গত জুমায় বলেছিলাম আল্লাহ মুমিন মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দিয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে? সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিল এই মাত্র ফিলিস্তিনের এই মজলুমদেরকে আল্লাহ বিজয় দেওয়ার জন্য। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে আমালিকার বিরুদ্ধে, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। সেই দিন ছিল জুমার দিন। কি দিন ছিল বলেন? কি দিন? জুমার দিন। এই ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদেরকে 7টা দিন দিলাম, তোমরা এই 7টা দিনের মধ্যে একটা দিনকে তোমরা শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নাও, যেই দিনের মধ্যে তোমরা ইবাদত করবে, যেই দিনকে তোমরা শ্রেষ্ঠ দিন হিসেবে মানবে, 7 দিনের শ্রেষ্ঠ দিন। তারা ইবাদতের জন্য বেছে নিয়েছিল শনিবারকে। নাসারাদেরকে যখন বলা হলো তোমরা একটা দিনকে বেছে নাও, তারা বেছে নিয়েছিল রবিবার দিন। এখন বলেন শুক্রবার আগে নাকি শনিবার আগে নাকি রবিবার আগে? বলেন না কি বার? শুক্রবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আখির জামানার নবীর উম্মতদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছি যেই নবী সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। ওই নবীর উম্মত হওয়ার কারণে উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আমি আল্লাহ শনিবার নয়, রবিবার নয়, রবিবারের পরে সোমবার নয়, সব দিনের আগে শুক্রবার দিন উম্মতে মুহাম্মদের জন্য সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন বানিয়ে দিয়েছি। সেজন্য আমরা উম্মতে মুহাম্মদীরা শুক্রবার দিনে আমরা কি করি? ইবাদত একটা জমায়েত হই। শুক্রবার দিনকে আমরা অন্য দিনের চেয়ে একটু মর্তবা বেশি, একটু বেশি দাম দিই। এইখান থেকে এর রবায়ত এসেছে। ওই ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দিনের বেলা শুক্রবার সকাল থেকে যখন যুদ্ধ শুরু করলেন, সন্ধ্যা গড়িয়ে আসলো, সূর্য এখন ডুবে যাবে। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম বলেন এই সময় তো যা দেখতে পাচ্ছি কাফেরদের শক্তি কমে এসেছে, আর কিছুক্ষণ সময় পরে কাফেররা হেরে যাবে, আমরা অবশ্যই জয়লাভ করব। কিন্তু হ্যাঁ, যদি সূর্য ডুবে যায় যুদ্ধ কিন্তু বন্ধ করে দিতে হবে। আর শনিবারের দিন তাদের ইবাদতের দিন, ওই দিন যুদ্ধ বিরতি থাকতে হবে। এখন যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হয়ে যায় তারা আগামী কালকের দিনে বন্ধ পাবে। তারা আবার যে শক্তি হারিয়েছে পূর্ণবান শক্তি নিয়ে আবার রবিবার আমাদের দিকে আক্রমণ করবে। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সূর্যকে উদ্দেশ্য করে বলে ফাকাল লিশ-শামসি, এই আসমানের সূর্য, ইন্নাকা মা'মুরুন, তুমিও আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আমিও আদিষ্ট, তুমিও আল্লাহর আদেশ মানো, আমিও আল্লাহর আদেশ মানি, সুতরাং তোমাকে কিছু বলবো না, আমার মনের ফরিয়াদ আমি আমার আল্লাহকে জানাবো। সুবহানাল্লাহ বলেন না। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তিনার মনের ফরিয়াদ আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা আহসিবহুমা আলাইনা, আল্লাহ রে এই মুহূর্তে যদি সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেলে সূর্য যদি ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার কারণে যুদ্ধ বিরতি দিতে হবে। আর যদি যুদ্ধ বিরতি দিই এই ইহুদিরা আবার পূর্ণবান শক্তি নিয়ে আমাদের দিকে আগমন করবে। আল্লাহ তুমি এই সূর্যকে ডুবতে নিষেধ করো, এই সূর্যকে তুমি থামিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফাহাসিবতু, সূর্যকে থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূর্য আর ডুবে নাই। শুধু তাই নয়, সূর্য ডুবে না যে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন হাত্তা ফাতাহাল্লাহু আলাই, আল্লাহ নিজ হাতে সাহায্য পাঠিয়ে ওই ইহুদিদের হাত থেকে, আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মুসলমান বাহিনী তথা ইউশা ইবনে নুন আলাইহিস সালামের বাহিনীদেরকে আল্লাহ নিজ হাতে সাহায্য পাঠিয়ে বিজয় দান করেছে। জেরুজালেমের জমিন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তিনি স্বাধীন করলেন। তিনি স্বাধীন করার পরে বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের জমিন, এই সিরিয়ার জমিন উন্মুক্ত হয়ে গেল। মানুষ ইবাদত করতে লাগলো। মসজিদুল আকসা উন্মুক্ত হয়ে গেল। মানুষের আনন্দ মিছিল, মানুষের আনন্দ বেড়ে গেল। মানুষ ইবাদত করতে পারবে। আমালিকা সম্প্রদায় তারা হার মেনে গেল। এখন দেখেন, যেই বনি ইসরায়েলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়েছিল, ওই বনি ইসরায়েলরা আল্লাহর সাথে লোহিত সাগর পার হওয়ার পরে সর্বপ্রথম নাফরমানি করেছে। তারা জিহাদ করতে চায় নাই। জিহাদ না করার কারণে আল্লাহ তাদেরকে কয় বছর শাস্তি দিয়েছেন? বলেন কয় বছর? 40 বছর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। তারপরে ইউশা ইবনে নুন আলাইহিস সালামের কথার কারণে তারা জিহাদ করতে গিয়েছেন। যদিও বা তারা জিহাদ করতে গিয়েছে, তাদেরকে বিজয় লাভ করে দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। বিজয় দেওয়ার পরে তাদেরকে বলে, তোমরা বিজয় লাভ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিয়েছি, যাও তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্থান জেরুজালেম, মসজিদুল আকসা, ফিলিস্তিনের জমিন প্রবেশ করো। তবে হ্যাঁ, তোমরা যখন প্রবেশ করবে অবশ্যই মাথা নিচু করে আমি আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে তোমরা আমি আল্লাহর কাছে মাথা নত করে তোমরা ওই স্থানের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ডাক দিয়ে বলে, এই বনি ইসরাইল, শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করেছি। তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্থান জেরুজালেম, সিরিয়ার জমিনে যখন প্রবেশ করবে, বিজয় মিছিল করবে, আনন্দ মিছিল করবে। তবে হ্যাঁ, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা প্রবেশ করার সময় আমি আল্লাহর কাছে সিজদার মধ্যে অবনত হবে, আমি আল্লাহর কাছে মাথা নত করবে এবং বলবে, ওয়াকুলু, তোমরা বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, ওগো আমাদের রব, আমরা পূর্বে অপরাধ করেছি, পূর্বে তোমার নাফরমানি করেছি, পূর্বে আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন কথা বলে বলে তোমরা প্রবেশ করবে। যদি তোমরা তোমাদের পূর্ব পাপগুলোর জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের কারণে নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা তোমাদের সিজদা অবনত করে, তোমাদের মাথা অবনত করে প্রবেশ করবে। কিন্তু এই বনি ইসরাইলদের অতীতের চরিত্র হলো, তারা বারবার আল্লাহর নিয়ামত পাওয়ার পরও আল্লাহর সাথে নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ যখন বলেছে তোমরা মাথা নত করবে, কিন্তু না, তারা মাথা অবনত করে নাই। তারা তাদের বুক ফুলিয়ে তাদের ওই জেরুজালেমের গেট দিয়ে তারা প্রবেশ করেছে। তারা বুক ফুলিয়ে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা বাকারার এরপর আয়াতের মধ্যে বলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এই বনি ইসরাইলরা, তোমরা আমার একে অনেকবার আমার সাথে নাফরমানি করেছো, একে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তোমরা বারবার আমার সাথে নাফরমানি করেছো। তোমাদেরকে আমি 40 বছরের জন্য বন্দী ঘোষণা করেছিলাম, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ নিজ হাতে সাহায্য বাড়িয়ে বিজয় দিয়েছি। তোমরা জেরুজালেমে প্রবেশ করার সময় তোমাদেরকে বলেছিলাম মাথা নত করার জন্য, তোমরা তোমাদের বুক ফুলিয়ে তোমরা নিজেকে অনেক বড় মনে করে অহংকারী করে তোমরা প্রবেশ করেছো। সেই জন্য আমি আল্লাহ আসমান থেকে ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, তোমাদের জন্য এমন একটি গজব আমি আল্লাহ পাঠাচ্ছি, এমন একটি মহামারী পাঠাচ্ছি, যেই মহামারী তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে তাদের জন্য ফ্লেগ নামক একটি মহামারী পাঠিয়ে ওই বনি ইসরাইলের অধিকাংশ মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। একে তারা মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার করিয়েছিলেন, ফেরাউন ক্ষমতা পাওয়ার পর থেকে পুরুষ জাতি যারা জন্মগ্রহণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে, ওই হাত থেকে, ফেরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন, নদী পার করে বাঁচিয়েছেন। আবার আল্লাহ তাদের পূর্বপুরুষদের জমিন জেরুজালেমের জমিন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তারপরেও তারা আল্লাহর কাছে কি করে না? মাথা নত
বলেন না, মাথা নত করে নাই, নিজেদেরকে ছোট মনে করে নাই, তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করেছে। আল্লাহ সেই জন্য তাদেরকে একটা মহামারী দিয়েছে, ওই মহামারীর নাম হলো প্লেগ। ওই মহামারী এসে তাদের অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহর সাথে যতবার তোমরা নাফরমানি করবে ততবার তোমাদেরকে আমি আল্লাহ এক একটা গজব, এক একটা শাস্তির সম্মুখীন করব। নাউজুবিল্লাহ বলেন। সিরিয়ার জমিনে তারা প্রবেশ করলেন, মহামারী তাদের কাছে আসলো। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম নবী হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে তিনি বিভিন্ন স্থানের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কয়েকটা বিচারক তিনি নিয়োগ দিলেন। কি নিয়োগ দিলেন বলেন না, কি নিয়োগ দিলেন? বিচারক নিয়োগ দিলেন, কাজী নিয়োগ দিলেন, যারা রাষ্ট্র চালাবে, যারা রাষ্ট্রের শাসন করবে, মানুষের সমস্যা সমাধান করবে, গরিব দুঃখী মানুষের খবর নিবে, কাজী নিয়োগ দিলেন। সেজন্য তখনকার যুগকে হাদিসের ভাষায় বলা হয় কাজীদের যুগ। কিসের যুগ বলেন না, কিসের যুগ? কাজীদের যুগ বলা হয়। ইউসা ইবনে নুন কাজীদেরকে নিয়োগ দিলেন, যারা দেশ পরিচালনা করবে, যারা দেশ শাসন করবে, তাদেরকে নিয়োগ দিলেন যে তোমরা মানুষের সমস্যাগুলো সমাধান করো, তোমরা দেশ পরিচালনা করো। ওই কাজীদের মধ্যে একজন ছিলেন শামবিল আলাইহিস সালাম। কাজীদেরকে ইউসা ইবনে নুন যখন বনি ইসরাইল দখল করলেন, ওনার হাতে কয়েকশো বছর উনি জেরুজালেম, ফিলিস্তিনের জমিন শাসন করেছেন। এরপরে একদিন ওনার ইন্তেকাল হলো। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন, বর্তমান সময়ে কোনো নবী, মানে ইউসা ইবনে নুন যখন ইন্তেকাল করেছেন তখন কোনো নবী আর নাই। মুসা আলাইহিস সালামের পরে ইউসা নবী আসলেন, উনি ইন্তেকাল করেন, আর কোনো নবী নাই। এখন কাজীরা দেশ পরিচালনা করছে। আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে উপদেষ্টারা কি করছে? দেশ পরিচালনা করছে। এইরকম কাজীদেরকে যিনি নিয়োগ দিয়েছিলেন, ওই কাজীরা দেশ পরিচালনা করছে। এখন ওই আমালিকা সম্প্রদায় যাদের বিরুদ্ধে ইউসা ইবনে নুন যুদ্ধ করেছিল, তারা বলে যে এই সুযোগে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? বর্তমান কোনো রাজা বাদশাহ নাই, এই সুযোগে কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। তারা আবার আসলো, তাদের একজন নতুন জালেম, একজন নতুন বাদশাহ যার নাম জালুত। সে বড় শক্তিশালী, একজনে 100 জনকে হারাইতে পারে। ওই রকম জালুতকে প্রাধান্য দিয়ে সে প্রধান সেনাপতি হয়ে আবার বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কাছে আবার আক্রমণ করলেন। আক্রমণ করার পরে তারা আবার জেরুজালেম কি করলেন? বলেন না, কি করলেন? দখল করলেন। জেরুজালেম আবার কার কাছে চলে গেল? ইহুদিদের হাতে চলে গেল। এবং এই জেরুজালেমের মধ্যে যারা বসবাস করত, বনি ইসরাইল, তাদের কাছে এমন একটা অমূল্য সম্পদ ছিল, যেই সম্পদ হলো যার নাম তাবুত। যে সিন্দুকটা ছিল, ওই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাব নাজিল করেছে, ওই তাওরাত কিতাবের মূল কপি এবং আল্লাহর বিভিন্ন নিয়ামত ওই বক্সের মধ্যে ছিল। এই বনি ইসরাইলরা ইসলামের পক্ষে যতগুলো যুদ্ধ করতে গিয়েছে, এই সিন্দুকটা সামনে রাখতো। এই সিন্দুকের একটা নাম ছিল বরকতান সিন্দুক। এই সিন্দুকের বরকতে তারা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই বক্সের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালামের ব্যবহৃত জামা কাপড় আছে, মূসা আলাইহিস সালামের লাঠি আছে, হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জামা কাপড় আছে, তাওরাত কিতাবের লিখিত, আল্লাহর লিখিত তাওরাত কিতাব আছে এবং আল্লাহর বিভিন্ন নিয়ামত আছে। ওই সিন্দুকটা তারা যেইখানে নিয়ে যায়, যুদ্ধের ময়দানের সামনে রাখে এবং যুদ্ধে এই সিন্দুকের বরকত দিয়ে মুসলমানরা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখে ইহুদিরা বলতে লাগলো, এই সিন্দুকটা আমাদের কি করতে হবে? চুরি করতে হবে। কি করতে হবে? সিন্দুকটা আমাদের নিতে হবে। কারণ মুসলমানরা এই সিন্দুকটা নিয়ে যেখানে যায়, সেইখানে কি করে? তারা বিজয় লাভ করে, সেইখানে তারা বরকত পায়। এই সিন্দুকটা আমাদের লাগবে। তারা তখন সিন্দুকটা, এই আমালিকা সম্প্রদায় যখন মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিন দখল করলো, তারা সিন্দুকটাও কি করলো? নিয়ে গেল। সিন্দুকটা নিয়ে যাওয়ার পরে দেখবেন মুসলমানদের কাছে ছিল সিন্দুকটা বরকত, আর ইহুদিরা যখন নিয়ে গেল তাদের জন্য হয়ে গেল গজব। নাউজুবিল্লাহ বলেন না। কি হয়ে গেল? গজব, উল্টো হয়ে গেল। এই সিন্দুকটা মুসলমানরা যেখানে নিয়ে যায় সেইখানে বরকত বেড়ে যায়,
আর ইহুদিরা যখন নিয়ে গেল তারা বলতে লাগলো যে এর ভিতরে কি আছে আমাদের দেখতে হবে। যখন থালা ভাঙতে আসে, যেই আসে সেই মৃত্যুবরণ করে, যেই আসে সেই মৃত্যুবরণ করে। এমনকি আল্লাহর নবীদের এত শান, আল্লাহর নবীদের এত মুজিজা আল্লাহ বাড়িয়েছেন, এই সিন্দুকটা তারা খুলতে না পারে। এখন বলেন সিন্দুকটা ছিল লোহার, আগুনের মধ্যে লোহা দিল, লোহা গলে যায় না? বলে লোহা গলে যায় না? তারা দেখেন, তারা ইহুদিরা এই সিন্দুকটা একটা আগুনের কুণ্ডের মধ্যে ফেললো, সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেল। এটা কার শান? নবীদের। বলেন নবীদের বাড়িয়েছেন কে? নবীদের শানে সিন্দুকের আগুনটা নেমে গেল। তারপরে তারা অসম্মানই করতে যখন তারা পারতেছে না, এই সিন্দুকটা তারা মলমূত্র অর্থাৎ পায়খানা প্রস্রাবের যেগুলো টাঙ্কি আছে এই ধরনের স্থানের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। সিন্দুকের মধ্যে আছে মূসা আলাইহিস সালামের ব্যবহৃত জিনিস, হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জিনিস, তাওরাত কিতাব আছে এবং আল্লাহর বিভিন্ন নিয়ামত আছে। তারা না পারতে তারা কোথায় ফেলে দিল? ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একটা আসমান থেকে গজব নাযিল করলো, মহামারী, যেই তোমরা টয়লেট তথা তোমাদের মলমূত্রের কাছে এই ধরনের একটা সম্মানের জিনিস তুমি ফেলিয়েছ, সেজন্য তোমরা ফেলিয়েছ, সেজন্য তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা মহামারী দিয়েছি, তোমাদের যেই মলমূত্র তোমাদের নিজ দিয়ে আসার কথা সেটা তোমাদের সামনে দিয়ে আসবে। এইভাবে তারা বমি করতে করতে তাদের অধিকাংশ মানুষ যখন মৃত্যুবরণ করতেছে, তারা এটা ওই স্থান থেকে তুলে তারা বলতেছে যে অনেক তো চেষ্টা করলাম, শেষ আশ্রয় হলো আমাদের মন্দির তথা আমাদের মূর্তির কাছে, আমাদের ভগবানের কাছে এটা রাখি, কারণ আমাদের কাছে এটা নিরাপদ নয়, বরকতের বদলে গজব হয়ে গেল, এটা তো আর রাখতে পারবো না, শেষ ঠিকানা আমাদের ভগবানের কাছে রাখি। এখন তারা আল্লাহ খোদা মনে করে কাকে? হিন্দুরা বলে না কাকে? ভগবানকে। আমরা যেরকম আমাদের কোনো কিছু লাগলে কার কাছে চাই? হিন্দুরা কার কাছে চাই? ভগবানের কাছে চাই। এখন তারা যখন বরকতের বদলে গজব হয়ে গেল, বাক্সটা মন্দিরের ভিতরে রাখলো, মন্দিরের ভিতরে রাখার সাথে সমস্ত মূর্তি ভেঙে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত মূর্তি যখন ভেঙে পড়ে গেল, তারা বলে যে হাই, এটা আর লাগবে না, বরকত আমাদের আর লাগবে না, সিন্দুক যেদিক থেকে আসছে এদিকে পাঠিয়ে দাও। ভাবেন ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইউশা ইবনে নুন আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, তিনি কি নিয়োগ দিয়েছিলেন? কাজী নিয়োগ দিয়েছিলেন। কাজীদের মধ্যে কাজী ছিলেন যার নাম হযরত শামবিল আলাইহিস সালাম। শামবিল আলাইহিস সালামের কাছে ওই বনি ইসরাইল আবার আসলেন। তারা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য এমন একজন বাদশাহ, এমন একজন নেতা, এমন একজন লিডার, এমন একজন রাজা আমাদেরকে নিযুক্ত করে দেন, আমাদেরকে আল্লাহর কাছ থেকে আপনি নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে আমরা আমালিকের সম্প্রদায়ের বিরুদ্ধে কি করব? বলেন না, কি করব? যুদ্ধ করব। হযরত শামবিল আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলেন, তোমরা আমাকে বলতেছো যে তোমাদেরকে রাজা দিতাম, তোমাদেরকে নেতা দিতাম, অথচ তোমাদের অতীতের চরিত্র বড়ই খারাপ, তোমাদেরকে আল্লাহ যতবার নিয়ামত দিয়েছে তোমরা ততবার আল্লাহর সাথে নাফরমানি করেছো। কথা বলেন ঠিক কিনা? একে একে তারা অনেকবার আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 2 পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে 2 পারা 20 নম্বর পৃষ্ঠা, পুরা পৃষ্ঠাটা এই বনি ইসরাইল এবং হযরত শামবিল, এই জালুত, তালুত এবং তাবুত, এই সিন্দুক 5 জনকে নিয়ে আল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ নিজে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা তাদের নবীকে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী পয়গম্বর হযরত শামবিল, আপনি আমাদেরকে এমন একজন রাজা নিযুক্ত করে দেন, এমন একজন নেতা আমাদেরকে দেন, যেই নেতার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, আমালিকের সম্প্রদায়ের সাথে আমরা যুদ্ধ করব। হযরত শামবিল আলাইহিস সালাম বলেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তোমাদের অতীতের চরিত্র বড় খারাপ, তোমরা আল্লাহর সাথে এক এক অনেকবার নাফরমানি করেছো। তোমরা কথা দাও, ঠিক আছে, কথা দেওয়ার পরে তোমাদের কাজ যখন হয়ে যায় তোমরা আবার কথার বিরুদ্ধে কথা বলো, কথা পাল্টিয়ে বলো, তোমরা উল্টো কথা বলো। হযরত শামবিল যখন তাদেরকে এই ধরনের কথা বললেন, তারা আবার বলতে লাগলেন, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ। না না না, আমরা কেন আমাদের কথার বিরুদ্ধে যাব? আমরা কেন কথা রাখবো না? আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করব। কেন আমরা জিহাদ করব না? ওয়াকাদ উখরিজনা, আমাদের পূর্বপুরুষদের স্থান জেরুজালেম থেকে, ঘর থেকে আমাদেরকে বাহির করে দেওয়া হয়েছে। মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের পরিবার, আমার সন্তান সন্ততি থেকে আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। আমরা কেন যুদ্ধ করব না? আমরা অবশ্যই জিহাদ করব। শামবিল আলাইহিস সালাম এই ইহুদিদের কথা অনুযায়ী দোয়া করলেন কার কাছে?
বলেন না কার কাছে? ইউসা ইবনে নূন আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, ওগো আমার রব, ওগো আমার বারি ইলাহি, আমার সম্প্রদায়েরা মুসা নবীর বনি ইসরাঈলরা তারা বারবার বলছে তাদের জন্য একজন নেতা বানানোর জন্য, যেই নেতার নেতৃত্বে তারা যুদ্ধ করবে, যেই নেতার নেতৃত্বে তারা আমালিকের সম্প্রদায়ের কাছে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শামবিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী, আপনি ওই বনি ইসরাইল সম্প্রদায়কে বলে দেন, আমি আল্লাহ তাদের উপর জিহাদের বিধান চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। তারা কি বলেছেন? আমাদেরকে একজন নেতা দেন, যেই নেতার কথা অনুযায়ী আমরা কি করব? যুদ্ধ করব। যখন শামবিল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একজন নেতা দেন না, যে তারা যুদ্ধ করবে বলতেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও শামবিল, তাদেরকে কি বলো? তাদের উপর কি করেছে? আমি জিহাদের পরওয়ানা জারি করেছি। দেখেন এরপর বলছেন, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। যখন জিহাদের পরওয়ানা আল্লাহর কাছ থেকে শামবিল আলাইহিস সালাম জিহাদের বিধান চালু করলেন, কিছু সংখ্যক লোক ছাড়া সকলে কি করলেন? পিছনে, বলেন না কি করে পিছনে হাঁটলেন। শামবিল আলাইহিস সালাম তাকে বলে, তোমাদের চরিত্র বড় খারাপ, তোমরা বারবার বলো আমরা যাব, যাওয়ার সময় কি করো? পিছনে যাও। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেম সম্পর্কে সব কিছু জানেন কে? আল্লাহ জানেন। এখন তারা যে বলছেন যে আমাদের জন্য আপনি একটা বাদশা দেন, বারবার যখন বলছে আমাদের জন্য এমন একটা আপনি বাদশা দেন, যেই বাদশা আমাদের চুরি হওয়া সিন্দুকটা ওই আমালিকাদের থেকে আমাদের কাছে এনে দিবে, আর সিন্দুক নিয়ে আমরা যুদ্ধে যাব, সিন্দুকের বরকতে আমরা যুদ্ধে জয়লাভ করবো। সুবহানাল্লাহ বলে না। ওই সুবিধাবাদী, মানে যুদ্ধ করব না, সিন্দুকের বরকতে কি করব? জয়লাভ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী হযরত শামবিল আলাইহিস সালাম বলে, ও বনি ইসরাইল সম্প্রদায় শোনো, তোমরা এতক্ষণ পর্যন্ত নেতা দাও, নেতা নিযুক্ত করো, নেতা করেছিলে, যাও তোমাদের জন্য একজন বাদশা যার নাম তালুত নামক একজন নেতা, তালুত নামক একজন বাদশা আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন না। যেই তালুত বাদশা তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে নেতা হয়ে আসবে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হারিয়ে যাওয়া সিন্দুকটা তোমাদেরকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নেতা বানিয়ে পাঠাইলেন তালুতকে, বাদশা বানিয়ে পাঠাইলেন, ওই বনি ইসরাইল সম্প্রদায়রা তাদের খলবটা, তাদের অন্তরটা অহংকারে ভরা, তাদের অন্তরটা হিংসায় ভরা। তারা বলতে লাগলেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। ও শামবিল নবী, আপনার কাছে চেয়েছিলাম একজন নেতা, একজন বাদশা, আর আপনি দেখেন আমাদেরকে কেমন বাদশা দিলেন, কেমন নেতা দিলেন, যার থেকে এই নেতা হওয়ার জন্য আমরা অধিক হকদার, যার কাছে কোনো টাকা নাই, যার কাছে কোনো পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, যার কোনো বাড়ি গাড়ি নাই, এরকম একজন গরিব মানুষকে আপনি আমাদের নেতা বানিয়ে দিলেন। অথচ আমাদের সম্পদের পাহাড় আছে, আমাদের সম্পদের বাড়ির পাহাড় আছে। এখন আপনারাই বলেন, যার কাছে ক্ষমতা নাই তাকে ক্ষমতাবান বানিয়ে দিতে পারেন তিনি কে? হযরতে তালুতের কাছে কোনো সম্পদ নাই, কিন্তু গরিব মানুষ, তাকে ক্ষমতা দিলেন কে? বলেন না, ক্ষমতা দিলেন কে? তালুত বাদশাকে যখন ক্ষমতাবান বানিয়ে যখন পাঠাইলেন, বনি ইসরাইল বলে আমাদের কাছে অধিক পরিমাণ সম্পদ আছে, আমাদের কাছে অধিক পরিমাণ মাল আছে, তার নেতৃত্ব আমাদের উপর কেমনে চলবে? এটা তো হয় না। আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে পরিপূর্ণ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। ও বনি ইসরাইল সম্প্রদায়রা, তোমরা শোনো, তোমাদের কাছে টাকা আছে, ধন সম্পদ আছে, ধনের পাহাড় আছে, এই তালুতের কাছে কোনো কিছু নাই, কিন্তু তার কাছে দুইটা জিনিস আছে। একটা হলো ফিল ইলম, একটা হলো কোরআনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে। ওয়াল জিসম, একজন মুজাহিদের যেরকম একটা জিসিম শরীর দরকার, ওই শরীর তার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জানাই ওয়াজাদাহু, সব দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। এই জমিনের মালিককে, বলেন না, এই জমিনের মালিককে আল্লাহ চাইলে যেই কাউকে জমিনের মালিক বানাইতে পারে কি পারে না?
আওয়াজ করে বলেন পারে কি পারে না? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সব জানে, আল্লাহ সব শুনে। বনি ইসরাইল বলে শামবিল নবী, নবী তো বানিয়েছেন, শামবিল নবীর নেতা তো বানিয়েছেন, আপনি রাজা বানিয়েছেন, ঠিক আছে মানলাম। সে যে নেতা হয়েছে তার মাধ্যমে কি আমাদের সিন্ধুকটা ফিরে পাবো? তার মাধ্যমে কি আমাদের হারিয়ে যাওয়া বাক্সটি আমরা কি ফিরে পাবো? শামবিল নবী বলে অবশ্যই হ্যাঁ হ্যাঁ, শুধু পাবে তা নয়, ওই সিন্ধুকটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়ে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কার মাধ্যমে পাঠাবে? বলেন না কার মাধ্যমে? আল্লাহ এরপরে কোরআনের মধ্যে বলছেন ওয়াকাল লাহুম, তাদের নবী তাদেরকে বলে ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুত, তাবুত নামক যেই সাকিনাতুন, যে সিন্ধুকটা তোমাদের হারিয়ে গিয়েছে, তোমাদের রব আমার আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিবে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা, যেই বক্সের মধ্যে, যেই সিন্ধুকের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর লিখিত তাওরাত কিতাব আছে, ওই সিন্ধুকটা তোমাদের কাছে পাঠিয়ে দিবে। যখন তাদের সিন্ধুকটা রাখার কারণে তাদের কাছে গজব সৃষ্টি হলো, ওই ইহুদি সম্প্রদায় সিন্ধুকটা আর তাদের কাছে রাখতে চায় না। তারা বলে এই সিন্ধুকটাকে একটা ঘোড়ার গাড়ির মধ্যে তুলে দাও, যেই দিকে মন চায় সেই দিকে চলে যায়। শামবিল নবী তালুতকে বলো, তালুত তোমার নেতা, তোমার বাদশাহী, তোমার রাজাই এটা শক্ত করার জন্য, মানুষের কাছে উপস্থাপন করার জন্য তুমি যাও আমালিকা সম্প্রদায়ের কাছ থেকে এই বাক্সটা, সিন্ধুকটা উদ্ধার করে আনো। কিন্তু তালুত বাদশাহ গড় থেকে বের হওয়ার আগে ওই সিন্ধুকটা তারা যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তালুতের কাছে ওই বাক্সটা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই বাক্স যখন তাদের কাছে আনলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এই বাক্সের মধ্যে যারা মুমিন তাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। এখন তারা কি পেল? বাক্সটা বলেন না, বাক্সটা ফিরে পেল। একজন নেতা চেয়েছে, নেতাও পেল। নেতা চাইলো কি জন্য? যুদ্ধ করার জন্য না। এখন নেতা চাইলো যুদ্ধ করার জন্য, যে যখন নেতা দিল তখন বলছে এরকম, এটা কি রকম নেতা দিলেন? নেতা তো মানবো না। যে নেতা মানবো আপনাকে ওই নেতাকে আগে এই কাজটা করতে হবে। তখন নেতাকে যে কাজটা করতে বলেছে নেতা বাক্সটাও ফিরিয়ে দিয়েছে। এখন দুটোটা হয়ে যাওয়ার পরে নেতার আদেশ মানার দরকার আছে না নাই? তাদের কাছে আদেশ ফরমানা হলো যে তোমরা যা বলেছো সব হয়েছে, এখন তোমাদের পালা হলো কি করা? নেতার আদেশ মানা। এখন আল্লাহ রাব্বুল আলামিন শামবিল আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, ওগো আমার শামবিল পয়গম্বর শুনেন, এই মুসলমান বাহিনীর মধ্যে এমন একটা টাটকা যুবক আছে, যেই যুবককে আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে কি করবেন? তাকে সেনা প্রধান বানাবেন, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম এখনো কি হয় নাই? নবী বলেন, নবী হয় নাই। তালুত বাদশার পিছনে তারা কি করবে? যুদ্ধ করবে। এখন দাউদ আলাইহিস সালামকে চিনতে বলেছেন কে? আল্লাহ বলেছেন ওগো নবী আপনি তাকে চিনবেন, তাকে বের করে সম্প্রদায়ের সেনা প্রধান বানাবেন। তালুত হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে হাঁটতেছিলেন, টাটকা যুবক আল্লাহর ইবাদত করতেন, তখনও নবুয়ত পায় নাই। তালুত দাউদ আলাইহিস সালামকে তিনটা পাথর, একটা পাথর প্রথমে দেখে দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছেন? পাথরের সালাম দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন যে পাথরের জবান আছে, পাথর সালাম দিতে পারে? পাথরটা তখন বলতে লাগলেন, আই দাউদ আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনতে ভুল করে নাই, কারণ আপনাকে স্বয়ং আল্লাহ চিনিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কাছে পাথরটা বলতে লাগলেন, আপনি আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন তালুতের নেতৃত্বে, আপনি চাইলে আমি পাথরকে আপনার হাতের মধ্যে রাখতে পারেন। আমাকে আপনি যখন হাতে রাখবেন, হারুন আলাইহিস সালাম আমাকে হাতে রাখতো, যখন শত্রুরা তাকে আক্রমণ করতে আসতো, আমি পাথরের মাধ্যমে শত্রুকে হারুন আলাইহিস সালাম পরাজয় করতো। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর গেল, আবার তিনি পাথরটাকে নিয়ে পকেটের মধ্যে রাখলেন, আবার আরেকটু সামনে গেল, আরেকটা পাথর তাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। পাথরটা বলে, এই দাউদ আপনাকে আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছেন, আপনি আমাকে চিনবেন না, আমি হলাম হযরত মূসা আলাইহিস সালামের হাতের পাথর। সুবহানাল্লাহ বলেন। আমি পাথরকে মূসা আলাইহিস সালাম সবসময় হাতে রাখতেন, শত্রুরা যখন তার মোকাবেলা করত, আমি পাথরকে নিক্ষেপ করত, আমি পাথরের মাধ্যমে মূসা আলাইহিস সালাম ওই শত্রুকে পরাজয় করত। সুবহানাল্লাহ বলেন।
তখন ওই পাথরকে কি তিনি কি পকেটে নিলেন, 2 পকেটে, বলেন না 2 পকেটে, আরেকটু সামনে গেলেন, আরেকটা পাথর সালাম দিলেন। দেখেন মজার বিষয়, আরেকটা পাথর সালাম দিয়ে বলে, এই দাউদ, আপনি তো ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার কাছে আমাকে রাখতে পারেন, আমিও আপনার পক্ষে কাফেরদের বিরুদ্ধে কি করব, যুদ্ধ করব। তখন পকেটের 2টা পাথর বলছে, উনি ঠিক বলেছে, ওনাকেও নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। পকেটের 2টা পাথর কি বলেছে, উনি ঠিক বলেছে, ওনাকেও নিয়ে নেন। পাথর ওইটা যখন নিল তখন 3টা পাথর একটা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কাছে এখন শুধুমাত্র শক্তি একটাই, সেটা হলো কি, পাথর। সেটা কি, তিনার কাছে নাই কোনো অস্ত্র, নাই কোনো বোমা, নাই কোনো শস্ত্র, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র শক্তি হিসেবে আছে কি, ওই 3টা পাথর মিলে একটা পাথর। এখন তালুত আলাইহিস সালাম তাদেরকে বলতেন যে চলো আমরা যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা বের হলেন। সামনে একটা নদী, সামনে কি, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত বাদশা যখন বললেন যে আমরা যাব সেই যুদ্ধের ময়দানে যাব, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় সামনে একটা নদী আছে, ওই নদীর মাধ্যমে তোমাদের মধ্যে কে মুমিন কে বেঈমান আল্লাহ তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আগে থেকে সতর্ক করে দিচ্ছে কি করবে তোমাদেরকে, আল্লাহ কে পরীক্ষা করবে, আল্লাহ। কেমন ভাবে পরীক্ষা করবে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাব, নদী পার হতে হবে। নদী পার হওয়ার সময় ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, তোমাদের মধ্যে যেই নদী পার হওয়ার সময় নদী থেকে পানি পান করবে সে আমার সম্প্রদায় নয়, সেই বেঈমান, সেই মুমিন, বলো না সেই মুমিন। সুতরাং তোমরা নদী পার হওয়ার সময় কেউ নদী থেকে পানি পান করবে না। কেন বলছে এটা পরে বুঝবেন। ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যারা পানি পান করবে না তারা কার সম্প্রদায়, বলো না কার সম্প্রদায়, অর্থাৎ তারা ঈমানদার। ইল্লা মানিগতারাফা গুরফাতাম বিয়াদি, তবে হ্যাঁ তোমাদের হাতের মধ্যে যদি আজালা পরিমাণ, বিন্দু পরিমাণ পানি চলে আসে সেটা অন্য বিষয়, সেটা সমস্যা নাই। এখন তাদেরকে বললেন তোমরা নদী পার হওয়ার সময় কি করবে না, পানি পান করবে না। তিনি যখন বললেন তারা অবশ্যই নদী পার হওয়ার সময় এই নদী পার হতে লাগলেন। ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশ মানুষই কি করে ফেলেছে, বলো না কি করেছে, পানি খাইতে খাইতে ফ্যাট ভরে ফেলেছে। বলেন না কি করে ফেলেছে। এখন ফ্যাট ভর্তি পানি নিয়ে কি যুদ্ধ করতে পারবে, বলেন। সেজন্য আল্লাহ আগে থেকেই তাদেরকে বলে দিয়েছেন তোমরা কি করবে না, পানি পান। যারা পানি পান করবে তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। এখন দেখেন তারা যখন পানি পান করলেন, আল্লাহ বলার পরও তারা ইচ্ছাকৃতভাবে পানি পান করলেন। তারা তারপর বল ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা, হায়রে এরকম বড় পেট নিয়ে কি আমি যুদ্ধ করতে পারবো, যুদ্ধের ময়দানে যাব না, পিছনে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই যে তাদের অতীতের চরিত্র, যাবে বলে বের হয় কিন্তু যাওয়ার বেলায় পিছনে বলেন না পিছনে চলে আসে। তারা পানি ইচ্ছাকৃতভাবে পানি খাইলো, তারা তো জানতো না যে পানি খাইলে তখন আর যুদ্ধ করতো, কিন্তু যুদ্ধের ময়দান যাওয়ার আগে তারা আর যুদ্ধ করলো না। কিন্তু হ্যাঁ তাদের মধ্যে যাদের অন্তরে ছিল যে এই যুদ্ধের মাধ্যমে সাক্ষাৎ হবে কার সাথে, বলেন না কার সাথে, তারা বলতেলেন ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, আমরা অবশ্যই যুদ্ধের ময়দানে যাব। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যাদের অন্তরে ধারণা আছে যে এই যুদ্ধের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, তারা কি সুন্দর কথা বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, যত বড়ই শক্তিশালী দল হোক না কেন, আমরা অস্ত্র ছাড়া, আমরা শক্তি ছাড়া, কিন্তু আল্লাহ শক্তিশালী দলের কাছে, শক্তি ছাড়া দলকে আল্লাহ চাইলে বিজয় দিতে পারে কি পারে না, বলেন না পারে কি পারে না। তারা এই কথা বলার পরে আবার বলতে লাগলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে। তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন, তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে পাথর পেয়েছেন কে, হযরত দাউদ আলাইহিস সালাম। এখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ চলে গেলেন, কিন্তু যেই জালুত তার সাথে কেউ কি যায় না, যুদ্ধ লাগতে যায় না, কারণ তার বেশি শক্তিশালী, তার মতো শক্তিশালী পুরুষ আর কেউ নাই। তখন দাউদ আলাইহিস সালাম বাদশার কাছে আসলেন, তালুতের কাছে, যে বাদশা, যে এর কাছে তো কেউ যাচ্ছে না, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি তার সাথে কি যুদ্ধ করব। তখন তালুত বলতে লাগলেন তুমি এখনো ইয়াং ছোট একজন বাচ্চা, তুমি কিভাবে যুদ্ধ করবে, তোমার কাছে তো কোনো অস্ত্র নাই, তোমার কাছে কোনো কিছু নাই। তিনি বলতে লাগলেন আমার কাছে ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। যে ঈমানের শক্তি আমি দাউদের কাছে ওই আছে, ওই শক্তি ওই কাফেরের হাতে, বলেন না কাফেরের কাছে
তিনি বলতে লাগলেন, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি যাব। আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে। দাউদ আলাইহিস সালাম ওই কাফের জালুত অর্থাৎ জালেমের সামনে গেলেন, জালুতের সামনে গেলেন। জালুত থাকে কি করছে না, গুনছে না, যে ছোট বাচ্চা আমার সাথে, যে জায়গায় আমার সাথে 150, 200, হাজার হাজার মানুষ পারে না, এই ছোট বাচ্চা আমাকে কি করবে? তিনি তাকে কি করছে না, দাম দিচ্ছে না। একবার, দুইবার, তিনবারে এই জালেম যখন রাগান্বিত হলো, তিনি কি করলেন? একটা মারলেন। কিন্তু মারলো যে এটা দাউদ আলাইহিস সালামের গায়ে পড়লো না, এটা উপর দিয়ে চলো। কারণ দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? বলেন না কি ছিলেন? ছোট ছিলেন। তিনি মারলেন, উপর দিয়ে চলে গেল। আরো রাগান্বিত হইল। তখন ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় দাউদ আলাইহিস সালাম ওই পকেট থেকে পাথরটা বের করে নিক্ষেপ করলেন। পাথর যখন নিক্ষেপ করলেন, ওয়াকাতালা দাউদ জালুতা, জালুতকে দাউদ আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। কিসের বিনিময়ে? একটা পাথরের বিনিময়ে। যেই পাথর শুধু নবীদের হাতে লেগেছে, এত দামি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলি ওদের সাথে বাজলেও দামি হয়ে যায়, এটাই প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দাউদ আলাইহিস সালামকে ওয়াতাহুল্লাহুল মুলকা, আল্লাহ রাজ্যের বাদশা বানিয়ে দিলেন। ওয়াল হিকমা, হিকমত দিলেন। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, যত ইলম প্রয়োজন সমস্ত ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে নবী হিসেবে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই আমালিকের সম্প্রদায়ের হাত থেকে মুসলিম জাতি আবার বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের জমিন, ওই জেরুজালেমের জমিন আবার দখলদার নিয়ে মসজিদুল আকসাকে আবার উন্মুক্ত ইবাদতের সুযোগ করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, কোরআন থেকে বলে গেলাম, যতবার আমরা টাকা নিয়ে, যতবার আমরা ক্ষমতা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছি, কোনোবার আল্লাহ আমাদেরকে বিজয় দেন নাই। কিন্তু যতবার ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন।